আমি এই সরকার আমি মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে একজন সাধারণ নাগরিক হিসেবে কোনো সুযোগ সুবিধা পাই না, কিন্তু হ্যাঁ একটা আপত্তি ছিল। নির্বাচনে আমাকে আগে আওয়ামী লীগের বিশিষ্ট একজন নেতা আমাকে 10 কোটি টাকা, একটি প্যারো গাড়ি, একটি উত্তর একটা বাড়ি দেওয়া হবে, বিনিময় জিয়াউর রহমানকে খুনি বলতে হবে, আর খালেদা জিয়াকে 3 টাকা 2 কোটি টাকা আত্মসাৎ করেছে, তারেক রহমান চোর, আর শেখ মুজিবকে জাতির পিতা বলতে হবে। আমি না, শেখ মুজিবকে বলছে আমি মুজিব ভাই, কিসের জাতির পিতা? আমি মুসলমান, আদম আমাদের আদি পিতা, মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর শেখ মুজিব হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুনাফিক কাফেরের জাতির পিতা, রাজাকারের জাতির পিতা। যদি আপনারা মুসলমান যদি হয়ে থাকেন, মুসলমান হিসেবে দাবি করেন, তাহলে আমরা আল্লাহ আমাদের নবীর উম্মত আদমের সন্তান হিসেবে বলবো আপনারা মুসলমান হয়ে এবারে কি আন্দোলন করে এই অমুসলিম ভারতের দালালকে হটিয়ে যে মুসলমান সরকার কায়েম করার জন্য সবাইকে আহ্বান করি। দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, এটা তো মানে আমার সংসারে তো কালকে আমি 1 কেজি মাংস কিনে আমার পোলাপানে দিতে পারি নাই, ঘরে বাজার দিতে পারতেছি না। আর এই ফেসিবাদ জুলুমকারী স্বৈরাচার সরকার বলতেছে যে বাংলাদেশের জনগণ বলে খুব সুখে আছে। আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা নয়, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। শেখ মুজিব রাজাকারের জাতির পিতা, ইহুদি খ্রিস্টান হিন্দুদের জাতির পিতা। সুপ্রিয় দর্শক, এমনই মন্তব্য করেছেন একজন রিক্সা চালক মুক্তিযোদ্ধা। এছাড়াও তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য তুমুল সমালোচনা করেছেন সরকারের। সুপ্রিয় দর্শক, আমরা তাদের মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। বর্তমান সরকার আমলে আমি এই সরকার আমি মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে একজন সাধারণ নাগরিক হিসেবে কোনো সুযোগ সুবিধা পাই না, কিন্তু হ্যাঁ একটা আপত্তি ছিল। নির্বাচনে আমাকে আগে আওয়ামী লীগের বিশিষ্ট একজন নেতা আমাকে 10 কোটি টাকা, একটি প্যারো গাড়ি, একটি উত্তর একটা বাড়ি দেওয়া হবে, বিনিময় জিয়াউর রহমানকে খুনি বলতে হবে, আর খালেদা জিয়াকে 3 টাকা 2 কোটি টাকা আত্মসাৎ করেছে, তারেক রহমান চোর, আর শেখ মুজিবকে জাতির পিতা বলতে হবে। আমি না, শেখ মুজিবকে বলছে আমি মুজিব ভাই, কিসের জাতির পিতা? আমি মুসলমান, আদম আমাদের আদি পিতা, মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর শেখ মুজিব হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুনাফিক কাফেরের জাতির পিতা, রাজাকারের জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা হতে পারে না। আমার বাসা মাসা নাই, আমি যেখানে রাই সেখানে খাই। আমার ঘর বাড়ি নেই, আমি মানিকগঞ্জের কৃষি সন্তান, বাদাদা 14 গোষ্ঠীর বাড়ি মানিকগঞ্জ হরিরামপুর, নদী ভাঙ্গা মানুষ আমি। আমার বাড়ি ঘর যা কিছু ছিল সব কিছু পদ্মায় তিনবার করে ভেঙে নিল। 1974 সালে একবার ভাঙছে, 1984 সালে একবার ইরশাদের আমলে, 1994 সালে খালেদা জিয়ার আমলে 3বার আমার বাড়ি ভেঙে টেঙে সব শেষ। আমি এখন সর্বরা নদী ভাঙ্গা মানুষ, এটা আমার বড় পরিচয়। বর্তমান বাংলাদেশের মানুষ যদি আপনারা মুসলমান যদি হয়ে থাকেন, মুসলমান হিসেবে দাবি করেন, তাহলে আমরা আল্লাহ আমাদের নবীর উম্মত আদমের সন্তান হিসেবে বলবো আপনারা মুসলমান হয়ে এবারে কি আন্দোলন করে এই অমুসলিম ভারতের দালালকে হটিয়ে যে মুসলমান সরকার কায়েম করার জন্য সবাইকে আহ্বান করি। ইনকাম হয় তাতে দিয়ে তো সংসার চলে না, কারণ দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, এটা তো মানে আমার সংসারে তো কালকে আমি 1 কেজি মাংস কিনে আমার পোলাপানে দিতে পারি নাই, এমন অবস্থা খারাপ হয়ে গেছে গা। তেও না মানে কিছু কিনতে গেলে, লবণ কিনতে গেলে পেঁয়াজ কিনে হয় না, পেঁয়াজ কিনতে গেলে চাল কিনতে পারি না, সব কিছুই দাম বাড়তি। তেও না সরকারের আমরা তো বহুত কিছু কইলাম যে দাম কমাবার লিগা, কিন্তু তো আমাদের কথা তো শুনে না, তো জনগণের তো কোনো কথা দাম নাই, তারা যেটা করে ওটাই রাইট, জনগণের তো দরকার নাই। 1000 টাকা ইনকাম করছি, করে 1000 টাকা দেয়া 900 টাকা 1 কেজি মাংস কিনে বাচ্চারা দিছি নিয়া। আনন্দ কর্ম কি দিয়ে, আনন্দ তো করার মতো কোনো নাই, কারণ কিন্তু যা টাকা কাম করি তার চেয়ে বেশি টাকা ব্যয় হয়ে যায়। বাচ্চাদের লেখাপড়া করছো, এটা দিতে আমার ফুলে আর আয় নেই। কি অবস্থা, ইনকামটা কেমন এবং ঈদ আনন্দ কেমন হলো? দেশের অবস্থা তো আমার বাড়ির ভালো নাই, এই অভাবের জন্যে, অভাবের কারণে এই ঢাকায় রিক্সা চলাইতেছে। আমার বাড়িটা রংপুর পীরগঞ্জ, ওখান থেকে আসছি, যাইতে পারি না টাকার অভাবে, সংসারের অভাব, এই জন্যে আমরা চলতে পারি না, এই বউ ছেলেকে খাদ্য দিতে পারি না। হ্যাঁ, এই তারপরে মনের আশা পূর্ণ করতে পারি না। আমরাও তো ইনকাম নাই, আমরা তো আস্থা পথে দেখে এই লোকজন নাই, খ্যাপ নাই, এনে সুদে খালি গাড়ি ঘুরেই নিয়ে বেড়াতেছি। হ্যাঁ, এই জন্যে আরও তো বিপদের মধ্যে আছি। কারণ এই অভাবে মনে করেন আমরা কারো মনে শান্তি তৃপ্তি দিতে পারতেছি না। এই জন্যে আমরা এই দেখা গেতেছে এই অভাবের তাড়নায়, যেমন আছে কোন দিন যায় আমরা হার্ট অ্যাটাক খাই দামু, যে আল্লাহ জানে। আজকে যতগুলো রিক্সা শ্রমিক ভাইয়ারা আছে সবার কাছে দুঃখ প্রকাশ করলে একজনে কো ভাই তোমার একা এই দশা না, আমারও এই দশা, সাপ্তাহিক কিস্তি, মাসিক কিস্তি, ঠিক আছে, ঘরে বাজার দিতে পারতেছি না। আর এই ফেসিবাদ জুলুমকারী স্বৈরাচার সরকার বলতেছে যে বাংলাদেশের জনগণ বলে খুব সুখে আছে। কোন জনগণ সুখে আছে? আমি তো সেই জনগণ খুঁজে পাই না। কিছু স্বার্থবাজ, কিছু দুর্নীতিবাজ, হ্যাঁ কিছু ফেসিবাদ
তারা আজকে বাংলাদেশে সুখী আছে। তারা আজকে 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা দিয়ে কোরবানি করতেছে, করে ফ্রিজ ভরতেছে, কিন্তু গরিব দুঃখী রাস্তার মধ্যে ঘুরতেছে, এক টুকরা গুস্তু পর্যন্ত দিতেছে না। সে হলো তাদের কুরবানি, আর সে হলো তাদের উন্নয়ন, সে হলো তাদেরই। আজকে আমাদের কি দুঃখ কি কষ্ট, একমাত্র আমরা গরিব যারা রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, নির্মা শ্রেণী সবাই জানি কি কষ্টেতে আমরা বসবাস করতেছি। সুপ্রদর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।